প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, RS24 স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিখন অভিজ্ঞতা ৭ বীজগাণিতিক রাশির জগতের দশম পর্বে পৃষ্ঠা ১৬৬ হতে। তোমরা যারা এখনো প্রথম থেকে নবম পর্বগুলো দেখোনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে নবম পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব, তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। আজকের ক্লাসে সমাধান করাবো বীজগাণিতিক রাশির জগতের অনুশীলনীর ১ নাম্বার হতে। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের যোগ্যতা বাড়াও। চলো এবার আজকের ক্লাসটিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাক। অনুশীলনীর ১ নাম্বার প্রশ্ন। ১ নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে দেখো, বলা হচ্ছে যে নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায়। এখানে ১ থেকে ৭ নাম্বার পর্যন্ত ৬০টি বীজগণিতীয় রাশি দেওয়া হয়েছে। এই বীজগণিতীয় রাশিগুলো দ্বারা কি বোঝানো হচ্ছে সেটা লিখতে বলা হয়েছে। প্রথমে ১ নম্বরে বলা হচ্ছে যে 7x, তাহলে 7x দ্বারা কি বোঝানো হচ্ছে সেটা লিখতে হবে। এরপরে ২ নম্বরে আছে 3x + 5, 3x + 5 দ্বারা কি বোঝানো হয়েছে সেটা লিখতে হবে। ৩ নম্বরে 4x - 11y, 4x - 11y দ্বারা কি বোঝানো হয়েছে সেটা লিখতে হবে। ৪ নম্বরে হাফ অফ 2x + 3y, হাফ অফ 2x + 3y দ্বারা কি বোঝানো হয়েছে সেটা লিখতে হবে। এরপরে ৫ নম্বরে x/2 + y/3 - z/5 দ্বারা কি বোঝানো হয়েছে সেটা লিখতে হবে। ৬ নম্বরে 12x - 13y + 15z, অর্থাৎ 12x - 13y + 15z দ্বারা কি বোঝানো হয়েছে সেটা লিখতে হবে। এরপরে ৭ নম্বরে 2/3 of x + y + z দ্বারা কি বোঝানো হয়েছে সেটা লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য এই প্রশ্নের সমাধানগুলো খাতায় করে দেখাচ্ছি। শুরুতে ১ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখে নাও। ১ নাম্বারে আছে 7x, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 7 এর সাথে xটা গুণ আকারে আছে, অথবা xটা 7 এর সাথে গুণ আকারে আছে, তাহলে সেই জন্য লিখলাম সুতরাং x কে 7 দ্বারা গুণ বোঝায়, অর্থাৎ 7x দ্বারা x কে 7 দ্বারা গুণ বোঝায়। এরপর ২ নাম্বার দেখো 3x + 5, 3x + 5 দ্বারা কি বোঝায়, তাহলে যে x কে 3 দ্বারা গুণ করে এবং গুণফলের সাথে 5টাকে যোগ বোঝায়, অর্থাৎ যেহেতু যে x এর 3 গুণের সাথে 5 যোগ আকারে আছে, সেজন্য লিখেছি x কে 3 দ্বারা গুণ করে গুণফলের সাথে 5 যোগ বোঝায়। এবার ৩ নাম্বার প্রশ্নটা দেখো প্রিয় শিক্ষার্থীরা। ৩ নাম্বার প্রশ্নে আছে 4x - 11y, অর্থাৎ এটা হবে কি যে x এর 4 গুণ থেকে, অর্থাৎ x এর সাথে যেহেতু 4 গুণ আকারে আছে, তাই লিখতে হবে x এর 4 গুণ থেকে এই y এর 11 গুণ, যেহেতু এখানে মাঝখানে বিয়োগ চিহ্ন রয়েছে তাহলে লিখতে হবে কি বিয়োগ বোঝায়। এবার ৪ নাম্বার যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে কি দেখো, হাফ অফ 2x + 3y, তাহলে হাফ অফ 2x + 3y দ্বারা কি বোঝাচ্ছে। এখানে দেখো x এর দ্বিগুণ, 2x মানে কি x এর দ্বিগুণ ও y এর 3 গুণ, এখানে যেহেতু মাঝখানে একটা যোগ চিহ্ন আছে তাহলে সমষ্টি বোঝাবে। হ্যাঁ, x এর 2 গুণ ও y এর 3 গুণের সমষ্টির অর্ধেক বোঝায়, যেহেতু এখানে হাফ, হাফ মানে হচ্ছে অর্ধেক, হাফ মানে কি অর্ধেক, যেটাকে 2 দ্বারা ভাগ বোঝাচ্ছে, 2 দ্বারা ভাগ মানে কি অর্ধেক বোঝাচ্ছে। এবার ৫ নম্বর প্রশ্ন দেখো। ৫ নম্বর প্রশ্নে আছে x/2 + y/3 - z/5, তাহলে আমরা দেখতে পাচ্ছি x কে 2 দ্বারা ভাগ বোঝাচ্ছে, হ্যাঁ, এরপরে y কে 3 দ্বারা ভাগ বোঝাচ্ছে, এরপরে z কে 5 দ্বারা ভাগ বোঝাচ্ছে, এবং এদের মাঝখানে কিন্তু এখানে প্লাস চিহ্ন আছে, এখানে মাইনাস চিহ্ন রয়েছে। সেই জন্য কি লিখেছি দেখো প্রিয় শিক্ষার্থীরা, x কে 2 দ্বারা ভাগ এবং y কে 3 দ্বারা ভাগ করে, x কে 2 দ্বারা ভাগ করে এবং y কে 3 দ্বারা ভাগ করে তাদের যোগফল থেকে, যোগফল যেহেতু আছে অর্থাৎ প্লাস চিহ্ন যেহেতু আছে সেজন্য কি লিখতে হবে
যোগফল, তাদের যোগফল থেকে জেড কে 5 দ্বারা ভাগ করে ভাগফল বিয়োগ বোঝায়। যেহেতু এখানে জেড কে 5 দ্বারা ভাগ করার পরে যেখানে মাইনাস চিহ্ন রয়েছে, সেজন্য জেড কে 5 দ্বারা ভাগ করে যে তার ভাগফলকে বিয়োগ করা বোঝাচ্ছে, সেজন্য লিখেছি জেড কে 5 দ্বারা ভাগ করে ভাগফল বিয়োগ বোঝায়। প্রিয় শিক্ষার্থীরা, এই সমস্যার সমাধানগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এরপরে 6 নাম্বার এবং 7 নাম্বার সমাধানটাও দেখাচ্ছি। পুরো সমাধানটিকে তোমাদের জন্য দেখাচ্ছি একটু ছোট করে, যাতে করে তোমরা পুরো সমাধানটা একসাথে লিখে নিতে পারো এবং একসাথে সবগুলো সমাধান দেখতে পারো। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা একসাথে সবগুলো সমাধান দেখে নিয়েছো এবং সবগুলো সমাধান লিখে নিয়েছো। এবার 6 নাম্বার সমাধানটা দেখে নেব। 6 নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে দেখো। 6 নাম্বার প্রশ্নে বলা হচ্ছে যে 12x মাইনাস 13y প্লাস 15z। তাহলে এই যে 12 এর সাথে x কিন্তু গুণ আকারে আছে, সেজন্য লিখেছি x কে 12 দ্বারা গুণ করে, এরপরে যে y কে যে 13 দ্বারা গুণ করা হয়েছে এখানে, সেজন্য লিখেছি এবং y কে 13 দ্বারা গুণ করে তাদের বিয়োগফলের সাথে, যেহেতু এখানে মাঝখানে একটা মাইনাস চিহ্ন রয়েছে অর্থাৎ বিয়োগ করতে হবে, বিয়োগফলের সাথে আরেকটা জিনিস এখানে যোগ বোঝাচ্ছে, সেটা হচ্ছে কি জেড কে 15 দ্বারা গুণ করে, হ্যাঁ, গুণফল যোগ বোঝায়, অর্থাৎ গুণফলের যোগফল বোঝায়। অর্থাৎ আমি লিখেছি এক্স কে 12 দ্বারা গুণ করে ওয়াই কে 13 দ্বারা গুণ করে তাদের বিয়োগফলের সাথে জেড কে 15 দ্বারা গুণ করে গুণফল যোগ বোঝায়। অর্থাৎ এই যে জেড কে 15 দ্বারা গুণ করে এই গুণফলটা এদের বিয়োগফলের সাথে যোগ বোঝাচ্ছে। আশা করি সেটার সমাধান তোমরা বুঝতে পারছো। এবার সর্বশেষ 7 নাম্বার সমাধানটা আমরা দেখব। 7 নাম্বার প্রশ্নে বলা হচ্ছে যে 2/3 x প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে এগুলো দেখো x প্লাস ওয়াই প্লাস জেড অর্থাৎ x y এবং z এর সমষ্টি। হ্যাঁ, তাহলে লিখছি কি দেখো, সুতরাং x y z এর সমষ্টি 2 তার দ্বারা গুণ বোঝায়, অর্থাৎ যে 2/3 দ্বারা এদেরকে গুণ বোঝাচ্ছে। আশা করি এই দুইটার অর্থাৎ 6 নাম্বার এবং 7 নাম্বার প্রশ্নের সমাধানও তোমরা খুব ভালো মতো বুঝতে পারছো। চলো এবার প্রিয় শিক্ষার্থীরা আমরা আরো সামনের দিকে আগাই। এরই মাধ্যমে আমরা অনুশীলনীর 1 নাম্বার সমস্যাটার সমাধান করে নিয়েছি। এবার আমরা 2 নাম্বার প্রশ্নের সমাধান করব। 2 নাম্বার প্রশ্নে কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা। 2 নাম্বার প্রশ্নে বলা হচ্ছে যে প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করে নিচের সম্পর্কগুলোকে বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করো। অর্থাৎ প্রক্রিয়া চিহ্ন, যোগ, বিয়োগ, এরপর হচ্ছে গুণ, ভাগ, অর্থাৎ প্লাস, মাইনাস, ইনটু, ডিভিশন, এই প্রক্রিয়া প্রতীকগুলো আমরা ব্যবহার করে বীজগণিতীয় রাশির মাধ্যমে নিচের যে প্রশ্নগুলো দেওয়া আছে 1 থেকে 6 পর্যন্ত, হ্যাঁ, এগুলোর সমাধান আমরা করে নেব। শুরুতে আমরা 1 নাম্বার প্রশ্নটা সমাধান করব। 1 নাম্বার প্রশ্নে বলা হচ্ছে যে x এর 5 গুণের সাথে y এর 4 গুণ যোগ। হ্যাঁ, x এর 5 গুণের সাথে কি বলছে, y এর যে 4 গুণের যোগ করতে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এই সমস্যার সমাধানটি আমি তোমাদের জন্য করে দেখাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে x এর 5 গুণ, তাহলে প্রথমে আমি x এর 5 গুণ বের করেছি, x ইন্টু 5 বা 5x। এরপরে y এর 4 গুণ, y ইন্টু 4 বা 4y। এবার যেহেতু যোগ করতে বলা হয়েছে, সুতরাং যোগফল ইকুয়াল টু এখানে 5x প্লাস 4y, অর্থাৎ x এর 5 গুণের সাথে y এর 4 গুণের যোগ। এবার আমরা 2 নাম্বার সমস্যার সমাধান করব। 2 নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে একটি সংখ্যার দ্বিগুণ থেকে অপর একটি সংখ্যার 3 গুণ বিয়োগ। তাহলে আমরা একটি সংখ্যাও জানি না, অপর সংখ্যাও কিন্তু জানি না, তাহলে এটা এখানে অজানা রাশি আছে। তাহলে আমরা সেটা অবশ্যই কি করতে হবে, ধরে নিতে হবে। যেগুলো আমরা জানি না সেগুলো কি করতে হবে, ধরে নিতে হবে। চলো এবার এই সমস্যার সমাধানটি আমরা দেখে নিব। 2 নাম্বার সমাধানটা দেখে নাও। মনে করি একটি সংখ্যা x, অপর সংখ্যা y। আমরা একটি সংখ্যা x ধরে নিয়েছি এবং অপর সংখ্যাকে y ধরে নিয়েছি।
তোমরা চাইলে এখানে একটি সংখ্যা পি এবং অপর সংখ্যা কিউ ধরে নিতে পারো, বা একটি সংখ্যা এস অপর সংখ্যা টি এটাও ধরে নিতে পারো তোমার ইচ্ছে মতো। হ্যাঁ, অর্থাৎ যেহেতু এগুলো হচ্ছে কি চলক, যেহেতু এগুলো চলক, এগুলো পরিবর্তন হতে পারে, এটা নির্দিষ্ট কোনো সংখ্যা নয়, সেজন্য এগুলো যে কোনো চলক আমরা ধরে নিতে পারবো। এবার আমাদেরকে বলছে কি একটি সংখ্যার দ্বিগুণ, তাহলে সেজন্য লিখেছি একটি সংখ্যা এক্স এর দ্বিগুণ সমান এক্স ইন্টু টু বা টু এক্স, অর্থাৎ একটি সংখ্যা যেটা এক্স ধরেছি তার দ্বিগুণ বলা হচ্ছে, সেজন্য সেই সংখ্যাটিকে টু দিয়ে গুণ করে আমরা পেয়েছি টু এক্স। অপর সংখ্যা অর্থাৎ ওয়াই যেটা আমরা ধরে নিয়েছি তার তিন গুণ বলা হয়েছে, তাহলে সেজন্য আমরা ওয়াইকে থ্রি দিয়ে গুণ করেছি, তাহলে ওয়াই ইন্টু থ্রি বা থ্রি ওয়াই। এবার এদের বিয়োগফল বের করতে বলেছে, তাই আমরা লিখেছি সুতরাং বিয়োগফল ইকুয়াল টু টু এক্স মাইনাস থ্রি ওয়াই। এটাই হচ্ছে যে 2 নম্বর প্রশ্নের আনসার। আশা করছি এই সমস্যার সমাধানটি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা 3 নম্বর প্রশ্নের সমাধান করব। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে স্বপ্না দোকান থেকে প্রতি ডজন কমলা এক্স টাকা, এখানে এক্স ছিল না প্রিয় শিক্ষার্থীরা, আমি এটা দিয়ে দিছি, প্রতি হালি কলা ওয়াই টাকা ধরে এক হালি কমলা ও এক ডজন কলা ক্রয় করে, স্বপ্নার কত টাকা খরচ হলো। তাহলে আমাদের এটার সমস্যার সমাধানটি আমরা দেখে নিব। এই সমস্যার সমাধানটি দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। আমরা জানি 1 ডজন ইকুয়াল টু 12টি এবং 1 হালি ইকুয়াল টু 4টি, অর্থাৎ এক ডজন সমান 12টি এবং এক হালি সমান 4টি। তাহলে দেওয়া আছে 12টি কমলার দাম x টাকা, যেটা প্রশ্নের মধ্যে দেওয়া ছিল প্রিয় শিক্ষার্থীরা। তাহলে সুতরাং 1টি কমলার দাম, তাহলে 1টি কমলার দাম যেহেতু কম হবে, তাই মোট টাকা যেটা x টাকা ছিল সেই x টাকাকে এখানে যে 12 ছিল সে 12 দিয়ে ভাগ বোঝাচ্ছে, অর্থাৎ x/12। সুতরাং 4টি কমলার দাম, অর্থাৎ একটি কমলার দামের তুলনায় 4টি কমলার দাম বেশি হবে, তাই একটি কমলার দামকে আমরা 4 দিয়ে গুণ করেছি, অর্থাৎ উপরে x ইন্টু 4, নিচে হচ্ছে যে 12। এবার আমরা ক্যান্সেল আউট করতে পারি বা কাটাকাটি করতে পারি। 4 দিয়ে 4 কে ভাগ করলে 1, এই 4 দিয়ে 12 কে ভাগ করলে হয় 3, তাহলে নিচে হচ্ছে কত 3, আর উপরে হচ্ছে যে x1 যা x। তাহলে আমরা যে রেজাল্টটা পেয়েছি সেটা হচ্ছে কি উপরে x, নিচে হচ্ছে যে 3 টাকা। তাহলে আমরা কিন্তু এখানে যে 4টি কমলার দাম বের করেছি, তাহলে 4টি মানে কয়টা বা কি জিনিস, 4টিতে কি হয়, 4টিতে এক হালি হয়, যেটা আমরা উপরে লিখেছি এক হালি সমান 40, অর্থাৎ এক হালি কমলার দাম আমরা পেয়ে গেছি x/3 টাকা। তাহলে এক হালি কমলার দাম কত পেয়েছি প্রিয় শিক্ষার্থীরা, x/3 টাকা। আমাদেরকে প্রশ্নে বলছে যে 4টি কলার দাম হচ্ছে কত টাকা, y টাকা, 4টি কলার দাম কত, y টাকা, যেটা আমাদেরকে প্রশ্নে বলেছে প্রিয় শিক্ষার্থীরা। সেজন্য লিখলাম আবার 4টি কলার দাম y টাকা। সুতরাং 1টি কলার দাম যে যেহেতু কম হবে সে y কে 4 দিয়ে ভাগ হবে, অর্থাৎ এক হালি কলার দাম বলছিল, তাহলে এক হালি সমান 4টি, তাহলে 4টি কলার দাম y টাকা, তাহলে একটি কলার দাম কম হবে সেজন্য y/4 টাকা। সুতরাং 12টি কলার দাম অর্থাৎ 12টি যে কলার দাম মানে এক ডজন কলার দাম বের করতেছে আর কি, তাহলে কি হবে গুণ হবে, অর্থাৎ একটির তুলনায় 12টির দাম বেশি হবে সেজন্য 12 দিয়ে গুণ হবে। তাহলে এবার আমরা কাটাকাটি করতে পারি, 4 দিয়ে যদি আমরা y কে 12 কে ভাগ করি তাহলে আমরা কত পাবো, যে 3 পাবো, অর্থাৎ 4 3 যা 12। হ্যাঁ, তাহলে 3 দিয়ে এখন y কে যদি আমরা গুণ করি কত পাবো, 3y পাবো। তাহলে আমরা 12টি কলার দাম পেয়ে গেছি কিন্তু যে 3y টাকা। কি পাইছে প্রিয় শিক্ষার্থীরা, যে 3y টাকা। এবার আমরা স্বপ্নার মোট খরচটা বের করতে পারি। তাহলে স্বপ্নার মোট খরচ বা স্বপ্নার খরচ হলো, তাহলে আমরা কিন্তু এক হালি কমলার দাম আগে পেয়েছিলাম কত, x/3 টাকা, আর এখানে 12টি বা এক ডজন কলার দাম পেয়েছি 3y টাকা। তাহলে দোনোটা দাম আমরা যোগ করতেছি, x/3 প্লাস 3y টাকা। তাহলে আমরা উত্তরটা পেয়ে গেছি, অর্থাৎ স্বপ্নার খরচটা পেয়েছি x/3 প্লাস 3y টাকা। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই সমস্যার সমাধানটিও বুঝতে পেরেছো।
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারছো কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবে। আর তোমরা বাংলাদেশের কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখতেছো, আমার ক্লাসগুলো করতেছো, সেটাও তোমরা আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবে। এবার চলো আমরা 4 নাম্বার প্রশ্নের সমাধান করব। 4 নাম্বার প্রশ্নে কি বলছে দেখো, এ কে বি দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলকে সি এর 7 গুণ দ্বারা ভাগ। তাহলে প্রথমে আমরা এ ও বি এর গুণফল বের করব। সেই গুণফল যেটা পাবো সেটার সাথে, হ্যাঁ, বা সেটাকে যে সি এর 7 গুণ বের করে এই সি এর 7 গুণ দ্বারা আমরা যে এ ও বি এর গুণফলকে ভাগ করব। চলো এবার এই সমস্যার সমাধানটি আমরা দেখে নিই। 4 নম্বর সমাধানটা দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। প্রথমে আমরা কি করছি, এ কে বি দ্বারা গুণ করছি। তাহলে এ কে বি দ্বারা গুণ করে পাই এ ইন্টু বি, বা এ দিয়ে বি কে গুণ করলে বা বি দিয়ে এ কে গুণ করলে হবে এ বি। সি এর 7 গুণ সমান সি ইন্টু 7, বা সি কে 7 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 7c। সুতরাং পাই অর্থাৎ এ বি কে, অর্থাৎ এ ও বি এর গুণফলকে আমরা এখন 7c দ্বারা ভাগ করতেছি। তাহলে এ বি ডিভিশন 7c, বা তাহলে এ বি উপরে যাবে অর্থাৎ লবে, আর হরে আসবে 7c। তাহলে আমরা পেয়ে গেলাম এ বি বাই 7c, অর্থাৎ যে আমরা 4 নাম্বার সমস্যার সমাধানটি দেখে নিলাম। এবার 5 নাম্বার সমাধানটি করে নেব। 5 নাম্বার সমাধানে প্রশ্নে কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, রবিন তার বোনের জন্য 5টি এবং বন্ধুদের, এখানে অনেকজন বন্ধুর কথা বলা হচ্ছে, বন্ধুদের প্রত্যেকের জন্য 3টি করে চকলেট ক্রয় করে। সে মোট কতগুলো চকলেট ক্রয় করে? তাহলে রবিন তার বোনকে 5টি চকলেট দিবে এবং বন্ধুদের প্রত্যেককে কয়টা করে দিবে? 3টা করে দিবে। কিন্তু কয়জন বন্ধু আছে সেটা কিন্তু আমরা জানি না। কয়জন বন্ধু আছে সেটা কিন্তু আমরা জানি না, সেজন্য আমরা বন্ধুর সংখ্যাটা ধরে নেব। চলো এবার আমরা 5 নাম্বার সমস্যার সমাধানটি করে নিই। 5 নাম্বার সমাধানটা দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। মনে করি রবিনের বন্ধু সংখ্যা এক্স। তাহলে বন্ধুদের জন্য চকলেট কিনলো। তাহলে একজনের জন্য কয়টা কিনছে? 3টা। একজনের জন্য কয়টা কিনছে প্রিয় শিক্ষার্থীরা? 3টা। তাহলে যতজন আছে, অর্থাৎ এক্স জন বন্ধু আছে, সেজন্য এক্স দিয়ে 3টাকে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে এক্স ইন্টু 3 বা 3xt। তাহলে বন্ধুদের জন্য, অর্থাৎ সব বন্ধুদের জন্য সে চকলেট কিনেছে 3xt, অর্থাৎ বন্ধু সংখ্যাকে চকলেট সংখ্যা দিয়ে গুণ বোঝাচ্ছে। হ্যাঁ, অর্থাৎ একজন বন্ধুর জন্য চকলেট কিনেছে 3টা, সুতরাং এক্স জন বন্ধুর জন্য চকলেট কিনেছে 3 গুণ এক্স অথবা এক্স গুণ 3, যে কোনো একটা লিখলে হবে। তাহলে কত হয়? 3xt। সুতরাং রবিন মোট চকলেট ক্রয় করে। তাহলে তার বন্ধুর জন্য সে চকলেট কিনছে কয়টা? 3xটা, এবং তার বোনের জন্য কয়টা কিনছে? 5টা কিনছে। হ্যাঁ, তো সেই জন্য সবগুলো চকলেট কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে বন্ধুর চকলেট 3x প্লাস বোনের চকলেট 5t। তাহলে এটাই হচ্ছে যে আনসার। আশা করছি এই সমস্যার সমাধানটিও তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। চলো এবার 6 নাম্বার প্রশ্নের সমাধানটা করে নেব। 6 নাম্বার প্রশ্নে কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, প্রতি প্যাকেটে 1 সংখ্যক বাবল গাম থাকলে নিচের চিত্রে মোট কতগুলো বাবল গাম আছে? তাহলে দেখো তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হচ্ছে প্রত্যেকটা প্যাকেটে 1 সংখ্যক বাবল গাম আছে। তাহলে আমরা প্যাকেট সংখ্যা কয়টা দেখছি? প্যাকেট সংখ্যা কিন্তু এখানে 2টা দেখতেছি। হ্যাঁ, তাহলে একটা প্যাকেটে যে বাবল গাম আছে এক্সটি, তাহলে 2টা প্যাকেটের মধ্যে বাবল গাম থাকবে এক্স ইন্টু 2। হ্যাঁ, অর্থাৎ 2xt থাকবে, অর্থাৎ এখানে 2টা প্যাকেটের মধ্যে। আবার আমরা দেখতে পাচ্ছি প্যাকেট ছাড়াও এখানে নিচে কিন্তু আরো বাবল গাম রয়েছে খোলা অবস্থায়। সেখানে দেখতে পাচ্ছি আমরা 1 2 3 4 5, 5টি রয়েছে। হ্যাঁ, 5টি রয়েছে। তাহলে সবগুলো মিলিয়ে আমাদের বাবল গামের সংখ্যাটা কত হবে সেটা আমাদেরকে বের করতে বলছে। অর্থাৎ নিচের চিত্রে বলতে শুধুমাত্র 2 প্যাকেট না প্রিয় শিক্ষার্থীরা, চিত্র বলতে এখানে সবগুলোকে বোঝাচ্ছে, অর্থাৎ প্যাকেটের গুলোকে বোঝাচ্ছে এবং প্যাকেট ছাড়া যে বাইরে যেগুলো আছে সেগুলোকে কিন্তু বোঝাচ্ছে।
অর্থাৎ মোট কতগুলো বাবল গাম আছে সেটা আমাদেরকে বের করতে বলতেছে। চলো প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা 6 নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নিব। 6 নম্বর সমাধানটা দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। 1 প্যাকেটে বাবল গাম আছে XT, অর্থাৎ একটা প্যাকেটে বাবল গাম আছে XT। তাহলে সুতরাং দিতে পারি আমরা এখানে, সুতরাং যে দুইটি প্যাকেটে বাবল গাম আছে x ইন্টু 2t ইকুয়াল টু 2xt। তাহলে আমরা দুইটা প্যাকেটে বাবল গামের সংখ্যা পেয়েছি 2xt। এই দুইটা প্যাকেট ছাড়াও কিন্তু খোলা অবস্থায় আরো 5টি ছিল, আমরা সেটা চিত্রের মধ্যে দেখেছি প্রিয় শিক্ষার্থীরা। সুতরাং চিত্রে মোট বাবল গাম আছে, এখানে বাক্সের মধ্যে যা আছে 2x এবং খোলা অবস্থায় যে 5টি আছে সেগুলো কিন্তু এদের সাথে যোগ করতে হবে। তাহলে 2x প্লাস 5টি বাবল গাম রয়েছে। তাহলে আমরা চিত্রের মধ্যে যে কতটা বাবল গাম আছে সেটা আমরা পেয়ে গেছি 2x প্লাস 5টি। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটিও তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। এই সমস্যাটি সমাধানের মাধ্যমে আমরা অনুশীলনের 2 নম্বর প্রশ্নটার সমাধান করে নিলাম। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই সমাধানগুলো খুব ভালো মতো বুঝতে পেরেছো এবং আশা করতেছি আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্ত। আমি আগামী ক্লাসে অনুশীলনীর 3 নম্বর প্রশ্ন থেকে সমাধান করাবো, অর্থাৎ 3 নম্বর এই প্রশ্নটা থেকে সমাধান করাবো। গণিতের শিকন অভিজ্ঞতা 7 বীজগাণিতিক রাশির জগতের 11তম পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি এবং গণিত ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও। আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয় স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। গণিতের শিকন অভিজ্ঞতা 7 বীজগাণিতিক রাশির জগতের 11তম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে ধন্যবাদ।